সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি দেখবেন যে সকালবেলা উঠে বিএনপিকে গালমন্দ করা শুরু করেন, ঘুমানোর আগেও তাই করেন। তো বিএনপি ছাড়া ওনার আর কোনো সাবজেক্ট আছে কিনা তো আমার তো মনে হয় না। একজন উনি একটা ডিপার্টমেন্টের মন্ত্রী, সড়ক মন্ত্রী, সড়ক নিয়ে কথা বলবেন, অন্যান্য বিষয় নিয়ে কথা বলবেন, দেশ নিয়ে কথা বলবেন না। বিএনপির পিন্ডি চটকানোটাই হচ্ছে ওনার কাজ। ভাবখানো হচ্ছে যে বিএনপি চটকানো মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে ওবায়দুল কাদের সাহেব যেন কথা বলছেন। তো কোনো প্রসঙ্গ না পেলেও তিনি একটা কথা বলেন। সেটা কি, যেমন ধরুন এই যে আপনার রেমালের যে ঘূর্ণিঝড় হয়ে গেল এবং আমাদের দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো। এই ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পরে তিনি কিভাবে পুনর্বাসন করবেন, মানুষের অসহায়ত্ব কিভাবে দূর করবেন, এইটা নিয়ে কথা না বলে তিনি প্রথমে বললেন যে রেমালের দুর্ঘটনায় ভয়াবহ ঘূর্ণিঝড়ে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বেড়িবাঁধগুলো ভেঙেছে, বিদ্যুতের খুঁটি উপরে পড়েছে, অনেক ক্ষতি হয়েছে। যাই হোক, বলার পর এক পর্যায়ে বললেন যে বিএনপি কোনো এই ধরনের কোনো দুর্যোগ, জাতীয় দুর্যোগে বিএনপি নাকি মানুষের পাশে দাঁড়ায় না। আমি ওনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, বলতে চাই, এই যে বর্ণনাগুলো দিলেন, এই যে বেড়িবাঁধ ভেঙে গেছে, বেড়িবাঁধ কি বিএনপি নির্মাণের কথা? বিএনপি কি বেড়িবাঁধ নির্মাণ করতে পারবে? নিঃসন্দেহে যদি কোনো জন উদ্যোগ নিতেন তাহলে সেখানে নিশ্চয়ই বিএনপির লোকেরা সেখানে অংশগ্রহণ করতো। কিন্তু আপনারা তো সেই জন উদ্যোগ নেবেন না, কারণ ওখানে আবার টেন্ডারবাজি করবেন। আপনার লোকেরা টেন্ডারবাজি করে নিম্নমানের কাজ করবে। কারণ গত 15 বছর যাবতে যে এর আগে যে আইলার ঘটনা ঘটেছে, বিভিন্ন সময় যে আপনার মাঝে মধ্যে যে সমস্ত আমাদের এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়, বেড়িবাঁধ নির্মাণ হয়, বেড়িবাঁধ সংস্কার হয়, এগুলো আমরা দেখি। তারপর আবার ভেঙে যায়, আবার জলোচ্ছ্বাস হয়, আবার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তার কারণটা কি? কারণটা হচ্ছে যে ওটা টেকসইভাবে নির্মাণ করা হয় না। তো এই যে আওয়ামী লীগ সরকার টানা 15 বছর ক্ষমতা থাকার পরে তো ফার্স্ট টাইম প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী তিনি উচ্চারণ করলেন টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। তাহলে এতদিন টেকসই বাঁধ আপনার লোকেরা নির্মাণ করেনি, তো সেটার সেটার কাফারা কি জনগণ দেবে? সেটার জন্য বিএনপি দায়ী হবে? 15 বছর ধরে কেন আপনাদের যারা দুর্যোগ মন্ত্রণালয় অথবা যে মন্ত্রণালয়ের দায়িত্বে এই বেড়িবাঁধ প্রবাবলি আপনার এটা পানি সম্পদ মন্ত্রণালয়, এদের দায়িত্ব বোধ হয় এটা। তো তারা কেন আপনার টেকসই বাঁধ কেন নির্মাণ করেননি? কোটি কোটি টাকা এই বাঁধ নির্মাণের জন্য তো খরচ হয়েছে। প্রতি বছরই ভাঙে, প্রতি বছরই আবার আপনার এটা পুনর্নির্মাণ করেন। এগুলো ভাঙা গড়ার নাম দিয়ে এই যে টাকাগুলো তছরূপ করা হয় এবং এবং ফাইনালি মানুষের জীবনহানির ঘটনা ঘটে, সম্পদহানির ঘটনা ঘটে। এগুলো তো মানবসৃষ্ট বা আপনার সংকট। প্রাকৃতিক দুর্যোগ হয়, কিন্তু প্রাকৃতিক দুর্যোগে এই যে বেড়িবাঁধগুলো ভেঙে যায়, কারণটা হচ্ছে নিম্নমানের বেড়িবাঁধ তৈরির এটার কারণ। এবং আওয়ামী লীগের যে সমস্ত কন্ট্রাক্টর আছে, ঠিকাদার আছে, তারা পয়সা কামানোর জন্য তারা কোনো রকম ধানাই পানায় কাজকর্ম করে দিয়ে কাজটাকে কমপ্লিট করে তারা টাকা তুলে নিয়ে যান। তো এখন দোষ ফালাচ্ছেন ওবায়দুল কাদের কি, যে বিএনপির লোকেরা নাকি দুর্যোগের পাশে এসে দাঁড়ান না। আকাম করবেন আপনারা, আর বিএনপি এসে আপনার ইয়ে করবে, আপনার দুর্যোগের সহায়তা করবেন। আমরা তো আমাদের সাধ্য মতো আমরা অবশ্যই সহায়তা করি। আমাদের পার্টির তরফ থেকে যতগুলো বাংলাদেশের মানুষ যতবার বিপর্যয়ের মধ্যে পড়েছে, দেশ বিপর্যয়ের দিকে যখন আপনার কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে, নিঃসন্দেহে আমাদের দলের তরফ থেকে আমাদের সামর্থ্য নেই। আমরা তো বিরোধী দল, আমাদের তো আর কোনো লজিস্টিক্স নেই, আমাদের কাছে পুলিশ নাই, আমাদের কাছে প্রশাসন নাই, আমাদের কাছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নাই, আমাদের কাছে পানি উন্নয়ন বোর্ড নাই, আমাদের কাছে টাকা নাই। তো আমরা কি করে আপনার এই সমস্ত আপনার ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণ করব বা অন্যান্য কাজগুলো আমরা কিভাবে করব? তারপরে যারা অসহায় মানুষ আছেন তাদের পাশে আমাদের সাধ্য অনুযায়ী আমরা তাদের যতটুকু সহযোগিতা করা দরকার আমরা ততটুকু করি। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে নিঃসন্দেহে আমরা টেকসই বাঁধ নির্মাণ করতাম। নিঃসন্দেহে আমরা এই যে আপনার যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়, এই দুর্যোগগুলো যাতে মানুষ সাহসের সাথে মোকাবেলা করতে পারে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যত কমিয়ে আনা যায়, নিশ্চয়ই আমরা তার চেষ্টা করতাম। কিন্তু একটি সরকার যখন জনগণের ভোটে যখন নির্বাচিত হয় না, সে সরকারকে তো জনগণের কাছে জবাবদিহি করতে হয় না। তারা আপনার ধানাই পানায় বাঁধ বানাইলে আপনার
অসুবিধা হয়। আমি আমার এই যে বক্তব্য যখন আপনারা শুনছেন, এর মধ্যে আমি বেশ কয়েকটি উদাহরণ আপনার মানে ডকুমেন্টারি, আপনার এভিডেন্স দেখাবো, প্রত্যেকের রিপোর্ট আপনাদেরকে দেখাবো। দেখলে আপনারা বুঝতে পারবেন যে মানে বাঁধ নির্মাণের নামে, বাঁধ সংস্কারের নামে কিভাবে আপনার মানে মানে টাকা পয়সা এই সরকারের লোকজন লুট করেছে, আপনারা নিশ্চয়ই দেখবেন। তো সুতরাং বিএনপিকে নিয়ে যে কথাবার্তা বলেন আপনি, আপনাকে আসলে আমরা কি নামে ডাকবো বলেন তো? আপনি বলতে পারেন যে আপনাকে কি নামে, ওবায়দুল কাদের সাহেবের উদ্দেশ্যে বলতেছে, আপনাকে কি নামে ডাকা যাবে? আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কিন্তু যখন বিএনপিকে নিয়ে যখন এই ধরনের কথাবার্তা বলেন, যে কথা কোনো ভিত্তি নাই, এটা এটা এই ধরনের সমালোচনা তো কোনো ভিত্তি থাকে না। এটা কি আপনি উপলব্ধি করেন যে আপনি কি বলছেন এবং মানুষ কিভাবে বিষয়গুলো গ্রহণ করছে?